ওটা একটা স্কুল বাস কন্ট্রোল লুজ করে রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট করে। একজন মারা গেছেন, বাকি দুজন ইনজার্ড আছে। সে তো আমাদের মানে দেখতে হবে সে কি হয়েছিল। সে মানে আপনার তিনজন ছাত্র ছিলেন, ওনাদের মানে কিছু সেফ আছে, ওনাদের দুজন ইনজার্ড হয়েছে আর একজন। দুদিন আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হলো, এখানে বাসটা অ্যাক্সিডেন্ট হলো, বাসটা এসে ডাইরেক্ট আমাদের মাসির দোকানে মেরেছে। মাসি পুরো মুখ আধা হয়ে গেছে, মুখ বার হয়ে গেছে, পুরো মুখটা শেষ হয়ে গেছে। 1 মাস আগে আমাদের পঞ্চম তল্লাতে একটা হলো, পুরো একটা ছেলেকে মারলো, পুরো মাথা ফেটে গেছে, পুরো স্পটে ডেড হয়ে গেছে একটা ছেলে। 2 দিন আগে এখানে হলো আমাদের মেট্রোর কাছে, আবার এখানে হলো আমাদের মাসি হয়েছে। বাসটা এখান থেকে আমাদের স্কুল বাসটা এখান থেকে সোজা থেকে আসছিল, ব্রেক ফেল হয়েছে না, এখন যাতো হ্যাঁ সোজা আমাদের মাসির দোকানে ঘুষিয়ে দিয়েছে, কারণ ওনাকে লাগেছে মুখে একদম বারো ধরে। ছোট বাচ্চারা সব গাড়ির ভিতর ছিল, বাচ্চারা গাড়ির ভিতরে ছিল। হাই স্পিডে স্কুল গাড়িটা আসছে, এসে নিয়ন্ত্রণ করতে পারেনি, পুরো ফুটপাতের দোকান আছে তার ওপর ঢুকে গেছে। এক ভদ্রমহিলা স্পট ডেড, সে ছোটবেলা থেকেই ফুটপাতে ব্যবসা করছে। আর অন্য জুতোর দোকান, অন্যান্য দোকানদার যাদের লেগেছে তারা নিজেরা সব হসপিটালে গেছে। ওই তো ড্রাইভার রয়েছে, মালিক রয়েছে, গাড়ির ওখানে রয়েছে, পুলিশরা তাদের শেল্টার দিচ্ছে। আপনার নাম? রফিকুল হাসান। রফিকুল হাসান। আমি দেখলাম যে বডিটা পড়ে রয়েছে, আমি দেখি ঘুরিয়ে চলে গেছি। 4-5 জনকে দেখলাম, আমি এসে বললাম যে হাওড়া হসপিটালে নিয়ে যান। হাওড়া হসপিটালে নিয়ে গেছি। কখন হলো ঘটনাটা? আমিও এই কর্পোরেশন থেকে বেরিয়ে আমি এসেই দেখছি এই অবস্থা। এই 10 মিনিটও হয়নি হয়েছে। মানে এটা কি জোরে ব্রেক ফেলেছে? আমি এসে মনে হচ্ছে ব্রেক ফেল, আমি জানি না। মৌসুমী চ্যাটার্জি।